হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, তারুণ্যের মেলা শুভ উদ্বোধন। খুব সকালেই চলে এসেছি, মেলা এখনো শুরু হয়নি। স্টল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল, বাংলা বিভাগ, এটা গণিত বিভাগের স্টল, রাজশাহী সরকারি সিটি কলেজের। খুব একটা বেশি বড় না, 8টা স্টল হয়েছে। দর্শন বিভাগ, ইতিহাস বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ। কেউ নাই, ফাঁকা। শুরু হবে খুব শীঘ্রই, দেখা যাক। আমরা ঘুরে দেখি ততক্ষণ। এটা সিটি কলেজ অডিটোরিয়াম। চলুন অডিটোরিয়ামের ভিতরে ঘুরে দেখে আসি। এই তো সিটি কলেজের অডিটোরিয়াম। মেলা শুরু হতে এখনো ক্যাডেটরা সব দাঁড়িয়ে আছে। বিএনসিসি রোভার 10। মেলা এখনো শুরু হয়নি, চলুন অন্য দিক থেকে ঘুরে আসি। মাই ডিয়ার ভিউয়ার্স, চলুন দেখে আসি সিটি কলেজের গ্রন্থাগার। বাহ, বেশ সুন্দর গ্রন্থাগার। অসংখ্য বইয়ে ভরপুর। দেখতে পাচ্ছেন মাই ডিয়ার ভিউয়ার্স। চারিধারে বই আর বই, সেলফ ভর্তি বই। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রন্থাগার। গ্রন্থাগার দেখা হলো, চলুন এবার বাইরে যাই। এই জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, চলুন দেখে আসি স্টলগুলোর কি খবর। একটু আগেই চলে এসেছি।
বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের স্টলগুলো তাই না বিভিন্নভাবে সাজগোজ করাতে মানে সাজানোতে ব্যস্ত। বিএনসিসি ক্যাডেটরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এখনো কাজ হয়নি, বাইরে যাওয়াই ভালো, পরে দেখা যাবে। মেলা শুরু হোক। মাই ডিয়ার ভিউয়ার্স, চলুন বাইরের দিকে যাই। বোঝা যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই রকম হবে। কলেজ প্রধান সবকিছু পরিদর্শন করে গেলেন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কলেজ প্রধান দাঁড়িয়ে আছেন। এখানে চলতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। খুব শীঘ্রই শুরু হবে। সকল আয়োজনে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। মাই ডিয়ার ভিউয়ার্স, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আসুন উপভোগ করি।
আমরা দারুণ একটি গান শুনলাম, আমি 12 মাস তোমায় ভালোবাসি, বন্ধু সময় পাইলে আসিও। তো মাই ডিয়ার ভিউয়ার্স, তারুণ্যের মেলায় দারুণ একটি গান শুনলাম, সাংস্কৃতিক আয়োজন খুব দারুণ, চলতে থাকবে। চলুন আমরা দেখতে থাকি। আসলে গানটি দারুণ, সুখ আর দুঃখ নিয়ে তো মানুষের জীবন। আসলে সবার মাঝে কিছু না কিছু দুঃখ আছে, আসলে কেউ সুখী না। দুঃখকে চেপে অভিনয় করে যাচ্ছি, আসলে কেউ সুখী না। সবার মাঝে লুকিয়ে আছে কোনো না কোনো দুঃখ, যা আমরা লুকিয়ে রেখেছি, অভিনয় করে যাচ্ছি।
গ্রামের নওজওয়ান না চললে বন্ধ করে দেবো। চলবে চলবে, দারুণ গান। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর। Everybody, sound, দিলে হবে, দিলে দিলে। Hello. বাড়ি তো জমা জমা আমরা যাই না, বাড়ি তো হই তো জীবনবন্দি তো আমরা যাই না। জানি গান বাউল গান আনন্দের তুফান, বাউল গান আনন্দের তুফান। কাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে, কাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ চলে আসো চলে আসো। যখন হইত কাজের গান আইত গাইতে গাইত আনন্দ পাইতাম। যখন হইত কাজের গান আইত গাইতে গাইত আনন্দ পাইতাম। এভাবে বেমার এবার সরকার, এভাবে বেমার এবার সরকার। আমরা কি তার খবর লইতাম হায়রে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সামনে আসো, সামনে সামনে আসো, এই সামনে আসো। করি ভাবো না সেদিন আর পাবো না, বাসো না সুখী হইতাম। করি ভাবো না সেদিন আর পাবো না, বাসো না সুখী হইতাম। দিন হতে দিন আসে দিন কঠিন, দিন হতে দিন আসে দিন কঠিন। ওই করিম দিন দিন কোন পথে যাইতাম,
চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগে 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 আমি ভাইয়া গেলাম কাছেও গেলাম ভাইয়া গেলাম গো আমি ভাইয়া গেলাম কাছেও গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী হারে সঙ্গে নাই মোর বৈষ্ণবী চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগে 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 আমার জন্য জোরে একটা হাততালি খুব সুন্দর গান শুনলাম মাই ডিয়ার ভিউয়ার্স। এবার আমরা মেলা দেখব, চলুন মেলার ভিতরে যাই। এখন মেলা জমে উঠেছে, স্টলে অনেক ভিড়। স্টলগুলো খুব ছোট হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি সেই রকম কেনাবেচা হচ্ছে। পিঠার উৎসব, বিভিন্ন রকম পিঠা মাই ডিয়ার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। খুব চাপাচাপির মাঝে বেশ কষ্ট করে আমি ভিতরে ঢুকেছি, ভিডিও করতে কষ্ট হচ্ছে, তারপরেও সম্পূর্ণ ভিডিও কভার করব। চলুন দেখা যাক। এখানে সায়েন্সের একটি জিনিস দেখানো হচ্ছে, খুব জোরে শব্দের জন্য কিছু শোনা যাচ্ছে না। মানে খুব বেশি শব্দ, বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো কথাই বোঝা যাচ্ছে না, তাই শুধু আমরা ভিডিও দেখব। এখানে বিএনসিসির ক্যাডেটরা দাঁড়িয়ে আছে। এটা সম্ভবত ম্যাথ ডিপার্টমেন্টের মেলা। কালাই রুটি এবং বিভিন্ন পিঠা। এখন খাবার সময় নেই, ফাঁকা হলে তখন আসবো। চলুন তারপরের স্টল দেখি। তারপরের স্টল, ক্যাডেটরা তো যেতেই দিবে না, এমন ভাবে দাঁড়িয়ে আছে। সাইড দেন প্লিজ। এখানে কি খুব টেস্টি খাবার, সবাই মজা করে খাচ্ছে। পুসলি পিঠা, চিতাই পিঠা, তেল পিঠা, খালি ভাপাই বাদ আছে, তাছাড়া সব রকম পিঠাই আছে এই স্টলে। এই স্টলে কি আছে? এই স্টলে দেখতে পাচ্ছি কসমেটিক সামগ্রী, রেসলেট, তার সাথে খাবারও আছে পাশে দেখছি, বিভিন্ন রকম সামগ্রী। খুব সুন্দর রেসলেট, কানের দুল, হস্তশিল্পের জিনিস অনেকটা। ভিতরে ঢোকা যায় কি দেখি। একটু সুযোগ পেলে ভিতরে ঢোকা যাবে। এখানে বেশ কিছু মাটির সামগ্রী দেখতে পাচ্ছি, হস্তশিল্প, মাটি দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস। মগ আছে, হেরিকেলের মতো,
দারুণ। বিভিন্ন থ্রি পিচও দেখতে পাচ্ছি, জামা কাপড়ও রেখেছে, মাটির থালা দেখতে পাচ্ছি, মাটির মগ দেখতে পাচ্ছি। জায়গাটা খুব ছোট হয়ে গেছে, কিন্তু অনেক সামগ্রী আছে। মাই ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। দেখা হলো খুব জাঁকজমকপূর্ণ ছোটোখাটো তারুণ্যের মেলা। চলুন ফিরে যাওয়া যাক সাংস্কৃতিক অনুষ্ঠানে। আরো বেশি উজ্জীবিত করার জন্য এবং আমাদের এই ছাত্র জনতাকে অভিনন্দিত করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য মেলা। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী সরকারি সিটি কলেজ পরিবার আজকে তারুণ্য মেলার শেষ দিনে কিছু আয়োজন করেছি এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত উপাধ্যক্ষ, আমার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি, সর্বস্তরের শিক্ষক কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। তাদের একান্ত সহযোগিতায় আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান করতে পারছি। আমি এই অনুষ্ঠান করার নির্দেশনা দেওয়ার জন্য সরকারকে এবং আমাদের মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে সার্বক্ষণিক থেকে আমাকে এই তারুণ্য মেলা, আমার কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রছাত্রীকে উজ্জীবিত করার জন্য আজকে উপস্থিত আছেন। তাদের সবাইকে জানাচ্ছি আমার অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আজকে সত্যি আনন্দে উদ্বেলিত। যেমন করে আমাদের উপস্থাপক শরীফুল হক মিলন, সহযোগী অধ্যাপক ইংরেজি বললেন যে বৈজ্ঞানিক উদ্ভাবনী সহ বিভিন্ন রকমের উদ্যোক্তা এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত থেকে তাদের বিভাগ থেকে স্টল দিচ্ছে। দেখা যাচ্ছে যে আমার জানাই ছিল না যে আমার এখানে কতজন উদ্যোক্তা আছে যারা নিজে অনেক কিছু করতে পারে এবং এই বৈজ্ঞানিক উদ্ভাবন সহ আরও যে সব কারুশিল্প এবং রন্ধন শিল্পের বিপুল উদাহরণ আজকে দেখতে পেলাম। সেই মেলা আমাদের করাটা খুবই জরুরি ছিল। আমি আশা করব এ ধরনের অনুষ্ঠান আমরা প্রতি বছরই করতে পারবো সরকারের দ্বারা নির্দেশিত হয়ে। আজকে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য সবার সহযোগিতা পাওয়ার আমি তাদের সবার কাছে, আপনাদের সবার কাছে খুবই কৃতজ্ঞ। আর আমি একই সাথে আজকে আমাদের কলেজে কিন্তু প্রতিটা কম্পিটিশনে জাতীয় এবং যেটা বিভাগীয় হয় তাতে অংশগ্রহণ করে আমার উৎসাহী শিক্ষার্থীরা। আজকে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এই কম্পিটিশন যেটা রাজশাহী কলেজে হয়েছে, সেখানে কিন্তু আমার 3জন মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থী প্রথম, সপ্তম এবং নবম হয়েছে। এতে করে আমরা তাদের নিয়ে অত্যন্ত গর্বিত। আজকে তাদেরকে ছোট্ট করে আমরা একটু শুভেচ্ছা জানাবো এবং সবার জন্য আমার দোয়া ও শুভকামনা থাকলো। আমরা সিটি কলেজ পরিবার এইভাবে সামনের পথে এগিয়ে যাব। আমার ছাত্র জনতা এবং বিভিন্ন দলের সহকর্মী, আমার শিক্ষার্থী আমাকে যে সাহায্য করেছে সুন্দর পরিবেশ রাখার জন্য, বিভিন্ন ছাত্র নেতাবৃন্দ, তাদের সবাইকে এবং এখানে সরকারি বেসরকারি যে কোনো সংস্থা যে সকল মানুষ উপস্থিত আছে তাদেরকে আমি সবাইকে আজকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Congratulations, you will go far in future. Our blessings are always with you. Thank you very much. Linguistic Olympiad 2025-এ প্রথম স্থান অধিকারকারী, সপ্তম নাফিসা মালিয়াত আর্থী।
আমাদের আপনারা জানেন গত সেশনে 48-49 জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে সিটি কলেজ থেকে। একটা হাততালি হবে। আমরা প্রতি বছরই এরকম স্বাক্ষর রাখতে চাই। এবার ফুলেল শুভেচ্ছায় শোভিত সিক্ত হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী তাসমিয়া জামান, মানবিক দ্বাদশ। মেলা এবং অনুষ্ঠানের মধ্যখানে অনেক কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও মঞ্চে এসে এভাবে আনুষ্ঠানিকতা পালন করবার জন্য আমি সত্যি মুগ্ধ, কৃতজ্ঞ। প্রশাসনের প্রতি আমি অনুরোধ করব সাথে আসন গ্রহণ করবার জন্য। ধন্যবাদ। ছেলে খ্যাপা কত দেখেন। আচ্ছা, মাইক্রোফোনটা যে কাছে নিতে হবে সেটা বুঝেন। তোকে মারবো মানুষের মধ্যে। মাইক্রোফোন কাছে লে, খ্যাপা কোন টাকার আমি নেব। আচ্ছা, না না, হ্যাঁ পড়তে পারিস। আমি কি করেছি, আমি কলেজে, এটা নাই আপনার নলেজে, আমি তো কলেজে। মানে উপরে এক পয়সা বাড়া লেখাপড়া 7 বার করে ফেল করবে, ও মোটামুটি 4 বার যখন ফেল করলো ওকে বাদ দিয়ে দিলাম, উন্মুক্ততে দিলাম। উন্মুক্ততে ম্যাট্রিক পাস করেছে 3 বারের বেলায়, তারপর 7 বারে। গরমে থামা যাবে না, আমি ম্যাট্রিক পাস। না না, এটা কয় না যে আমাকে না 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 নিয়ে আছে, বুঝতে পারছো না হাকে কেন পৌঁছেছে। আচ্ছা দেখ কি হয়েছে কথা তো এখানে। এখানে হয়েছে কি তারুণ্যের ঠেলা 2025। তারুণ্যের ঠেলা তো তুই অক্ষর চিনিস না? ওটা তারুণ্যের ঠেলা লয় রে খ্যাপা, ওটা হলো তারুণ্যের মেলা। এটা কি নানাজি কি, এটা হাতে বুঝে কো, আমি বুঝতে পারলে তো কথা বলবো না। না কইস না যে না না এটা খাইতে হয় নাকি। তারুণ্যের মেলা হলো সরকার এই তরুণ জনগোষ্ঠী যারা নীরবে নিভৃতে থাকে, সুযোগ পায় না অনেক সময়, এই সকল জনগোষ্ঠী বিশেষ করে তরুণ যারা শিক্ষার্থী, তারা যাতে তাদের মেধার বহিঃপ্রকাশ একটা সুন্দর পরিবেশে ঘটাতে পারে, তার জন্য কলেজ, স্কুল এগুলোতে এইভাবে মেলার আয়োজন করছে যে তোমরা দেখাও হাতের কাজ, পিঠা পায়েস, নানা রকম বৈজ্ঞানিক উদ্ভাবনী যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে পাল্লা দিয়ে যাতে আমরাও এগিয়ে যেতে পারি, দেশটা এগিয়ে যেতে পারে, এই লক্ষ্যে সরকার এরকম বলেছে। সেই নির্দেশে এই কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেছে মেলার অনেকগুলো স্টল আছে। এই স্টলের ভিতরে বিভিন্ন রকমের জিনিস আছে। তুই কি গেছিলি একবার দেখে আসছিলি? আছে না, কালা রুটিও আছে এখানে, দেখেছি। এখানে কথা তুমি যে কইলে, তোমার কথা তো কয়নি, আমাদের কথা কয়েছে, তারুণ্যের কথা কয়েছে, বুঝার নয়। আরে খ্যাপা বুড়ার লয়, হারকে বয়স বেশি হয়ে গে, কিন্তু আমি কি এই তাই বলে যাইতে পাবো না, ওখানে দেখতে পাবো না? আমি তো দেখতে পাবো। খেলা খাইতে, খেলা নয়, মেলা মেলা মেলা। শোন, এখানে বেশি তুই বক বক করিস না। তুই যেভাবে চলিস সেভাবে চলবি, ভালোভাবে মানুষের সাথে চলবি, আর তোর যেগুলো আবদার আছে সেগুলো আমি মিটিয়ে দেবো, বুঝছিস? কিন্তু লোকের কাছে যাতে আগে বেজ্জত হইতে না হয়। তুই কিন্তু যেখানে সেখানে দেখি ঘুরে বেড়াইস। আমি কি বিয়ের কথা কহছি নাকি? বিহার কথা বলতে বয়স হলে তো বিয়ে আমরাই দিব, বিহা তোর। আচ্ছা কহ তো, না 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 নিতে আবার আমার বয়স হয়নি যে নানি। নিজে তো একবার গেছিলি চকি কাটতে, এই এত বড় চকি একলাই মানুষ, আমি কি করবো, অর্ধেক হলি হবে। কত বদের বদ। আমি বললাম থাম, আচ্ছা আগামী চৈত মাসে তোর বিহা লাগাবো, তুই একটু কাম টাম কিছু কর, গরু ছাগলগুলোকে ভালো করে দেখিস, পাস তো করেছিস ম্যাট্রিক, তো পড়ছিস মেলা, যা লেখা আছে মেলা, পড়ছিস ঠেলা। না না, হ্যাঁ ফের বুঝলাম মেলা। হ্যাঁ, আগে আগে কয়ে দিলে আমি কি কহতো ঠেলা, আমি মেলাই কহতো দোষ ফের আমার নানাজি। আমি কি তাহলে ভুল শুনে আমি কি বহি রে? হ্যাঁ খেপা কুণ্ডেকার, ওই বেশি বেশি তুই কথা কইস মানুষের সামনে। তুই এখন যা, আর তোর নানিকে কহবি যাতে ভাত টাত রাঁধে ভালো করে, সালুন টালুন যাতে লবণ টবণ দিয়ে সুন্দর করে নুন ঝাল করে। আমি দুপুরে আসবো, আইসে আমি গা খান ধুবো, দিয়ে ভাত খাবো। আর যদি রান্না দেরি হয়, মানে ভাতটা যদি রেডি না থাকে, পাইনা পিঠা তুইও খাবি, তোর নানিও খাবে, বুঝলি? সো মাই ডিয়ার ভিউয়ার্স, ওইটাই পারো। আশা করি আপনাদের সবার ভালো লাগলো তারুণ্যের মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আজ এই পর্যন্তই।
Goodbye everybody, goodbye everyone.